আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আচ্ছা, আমি যদি বলি আমার বিয়ের 10 বছরে আজকে প্রথম আমি নিজে একা একা চিকেন বিরিয়ানি রান্না করেছি, আপনারা কি বিশ্বাস করবেন? আসলে কিন্তু সত্যি কথা, আমার বিয়ের 10 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমি এই প্রথম নিজের হাতে করলাম সম্পূর্ণ। প্রথম মুরগি ভাজা থেকে শুরু করে লাস্ট অবধি। অবশ্য একা বললে ভুল হবে, মুরগি কেটে দিয়েছে ছোট যা, কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। বড় যা পেঁয়াজ কাটা থেকে শুরু করে তারপরে হচ্ছে কিভাবে রান্না করতে হবে সেটাও বলে দিয়েছে সে। আর হচ্ছে চালও ধুয়ে ঝরান দিয়ে রেখেছে, আলু কেটে দিয়েছে। আমি শুধু সব কিছু ভাজাভাজি করেছি আর রান্না করেছি। তাও এই রান্নাটাও প্রথম, কারণ বিয়ের পরে আমার শাশুড়ি মা প্রথম থেকে করতো, তারপরে আমার বড় যা এইসব রান্না বাড়া করতো। তো এবার সাহস করে আমিই করলাম আমাদের ঘরের সবার জন্য, আমরা 12 জন মানুষ, সবার জন্যে। তো আমরা এখানে 2টা মুরগি নিয়েছি, সুন্দর করে কেটে সাথে আলু কেটে সুন্দর করে ব্রাউন হওয়া অবধি সুন্দর করে ভেজে নিলাম। তো আমার শাশুড়ি মা বলেছিল এইভাবে রান্না করতে, কিন্তু আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম ম্যারিনেট করে রান্না করে, তো ভেবেছিলাম সেভাবেই করব। তো পরে ভাবলাম যেহেতু শাশুড়ি মা বলেছে এভাবে রান্না করতে, তো করেই ফেলি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে রান্না করছি খুব এক্সাইটেডও লাগছিল আমার নিজের কাছে। তো আমি আগে মশলাটা গুলিয়ে নিই, কারণ হচ্ছে আমি একে একে মশলা দিতে গেলে একটু ভুল হয়ে যায়। তো ওদিকে আলু ভাজা দিয়ে আমি এখানে দই ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি, তার মধ্যে একটা রাঁধুনি গুঁড়ো মশলা পুরোটা দিয়ে ফেলেছি, সাথে সামান্য একটু পানি দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছিলাম। তো এই মিক্সের মধ্যেই সামান্য লবণ, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করেও একটু মিক্স করে নিলাম। যেহেতু মশলাতে লবণ অলরেডি দেওয়া থাকে, তো এটার মধ্যে টমেটো সস দিয়ে দিলাম, যাতে একটু কালারটা সুন্দর আসে বা টেস্টটাও ফ্লেভারটা ভালো আসে। আর হচ্ছে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার পেঁয়াজ বেরেস্তা করার পালা। বড় হাঁড়ি নিয়ে নিলাম, যেহেতু আমরা অনেকগুলা মানুষ। বড় হাঁড়িতে পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে ভালো করে নাড়তে থাকলাম, বেরেস্তাটা যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়। এরপর মোটামুটি যখন এই যে বেরেস্তা আমার হয়ে এসেছে, এখন এটা উঠিয়ে রাখবো। তো একটা ছাঁকনির সাহায্যে কিছুটা উঠিয়ে রাখলাম, আর বাকিটার মধ্যে আমি সব গুলানো মশলাগুলো সব ঢেলে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে হলুদ মরিচের গুঁড়ো কোনো অ্যাড করিনি, কিন্তু তারপরও সুন্দর একটা লালচে কালার চলে আসছে। এটা কেন হয়েছে? টমেটো সসের কারণে কি না মশলার মধ্যে তারা একটু সামান্য পরিমাণ দেওয়া থাকে জানি না, কিন্তু কালারটা দেখতে সুন্দর লাগছিল। আমি 1 চামচ সাথে চিনি দিয়ে দিলাম। এরপর ভাজা মুরগি দুটো এটার মধ্যে ঢেলে কিছুক্ষণ ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে একটু পানিও দিয়েছি, পানি দিয়ে এটাকে ভালো করে আর কি কষিয়ে নিলাম, যাতে করে মাংসটার ভেতরে লবণ মরিচটা একটু চলে যায়। তো এরপরে এর মধ্যে আস্ত কাঁচামরিচও কিছু দিয়ে নিয়েছিলাম। আমার যখন মাংসটা একটু হয়ে আসছে, তখন এটাকে আমি একটা বড় ঝাঁঝরা চামচ দিয়ে নামিয়ে ফেললাম। নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে, এই তো দেখা যাচ্ছে আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি। এরপরে এইটার মধ্যে আমি 2 লিটার বোতল দিয়ে 1 বোতল পানি ঢেলে দিলাম। তো আমার বড় যা বললো যে এইভাবে পানি ঢেলে দাও, আজকে চাল ভেজে রান্না করা দরকার নেই। ওনার মা নাকি এইভাবে করে, তো উনি দেখেছেন। তো এইভাবে পানি ঢেলে দিয়ে এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম, দুধ অ্যাড করে দিয়ে দিলাম এটাতে। তো ভালো করে পানিটা বলক আসার পর আমি চালগুলো সব ঢেলে দিলাম। চালগুলো ঢেলে ভালো করে নেড়ে চেড়ে একটা ভালো বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর হচ্ছে হাই ফ্লেমে দিয়ে দিলাম, যাতে করে এটা তার দ্রুত বলক চলে আসে। আর উপরে একটু বেরেস্তাও দিয়ে দিলাম। তো আমি ঢাকনা খুলে দেখি মোটামুটি একটু পানি কমে গিয়েছে, আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, আর চালটাও মোটামুটি একটু হয়ে আসছে। তো আমি আবার দমে দিয়ে দিলাম। তো দমে দেওয়ার পর যখন খুললাম, তখন পানিটা পুরাটাই হয়ে গেছে, কিন্তু চালটা একটু শক্ত শক্ত ছিল। তো যেহেতু শেষের দিকে, তো আমি ভালো করে উপরে নিচ করে লেড়ে চেড়ে এরপর এটা হচ্ছে একটু সমান করে নিলাম। তারপর এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, এমনিতেই একটা ঘ্রাণ বেরোচ্ছে। তারপর আমি দিলাম যাতে করে একটা সুন্দর অ্যারোমা একটু বের হয়। তো ভালো করে ঘি দিয়ে তো আমার বিরিয়ানি রেডি।